হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু থিসিস টিউটোরিয়াল। আজ আমরা করব লম্ববৃত্তাকার চোঙ অধ্যায় ক্লাস 10-এর কিছু অঙ্ক। তো আমরা আগের দিন করেছিলাম 3 আর 4-এর অঙ্ক। আজকে আমরা করব 5-এর অঙ্ক। 5-এর অঙ্ক করব, 6-এর অঙ্ক করব এবং 7-এর অঙ্ক করব। তো দেখো 5-এর অঙ্কে কি বলা আছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটা জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস ভর্তি থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি। তো দেখো এখানে আমাদের গ্যাস সিলিন্ডারের কথা বলা হয়েছে। তো গ্যাস সিলিন্ডারের আমাদের একটা অন্তর্ব্যাস থাকে। তাহলে গ্যাস সিলিন্ডারের অন্তর্ব্যাস বলে দিয়েছে 2.8 ডেসিমিটার, উচ্চতা বলে দিয়েছে 7.5 ডেসিমিটার। সেখান থেকে আমরা অন্তর্ব্যাসার্ধ বার করছি 1.4 ডেসিমিটার, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে। তারপরে দেখো গ্যাস আছে বলে দিয়েছে 15.015 কিগ্রা। এবার গ্যাস আছে মানে কি না, সিলিন্ডারের যতটা আয়তন ততটাই গ্যাস থাকবে। তাহলে সিলিন্ডারের আয়তনই আমার এইটা 15.015 কিগ্রা। তাহলে গ্যাস সিলিন্ডারটা যেহেতু লম্ববৃত্তাকার চোঙ, তাই এর আয়তন কী আছে আমার πr²h ঘন ডেসিমিটার। তাহলে এখানে পায়ের জায়গায় 22-এর 7, আরের জায়গায় আমি কী বসাচ্ছি 1.4 × 1.4। দুটো এই 1.4-এর পয়েন্টটা তোলার জন্য নিচে 10 দিয়ে ভাগ করছি, এই 1.4-এর পয়েন্টটা তোলার জন্য নিচে 10 দিয়ে ভাগ করছি। তারপরে আমরা গুণ দিয়ে এই যে দিচ্ছি 7.5, পয়েন্টটা তোলার জন্য 10 দিয়ে ভাগ করছি। এবার আমরা কাটাকুটি করছি। কাটাকুটি করলে আমরা কী পাচ্ছি দেখো, এখানে এই 10টাকে 5 দিয়ে কেটেছি, 5 2 10, 5 15 75, 5 15 75। এবার এই 10টাকে আমরা কেটেছি 5 15 75, তাহলে এখানে 15টা থেকে যাচ্ছে। এবার আমরা কী করছি দেখো, 2 দিয়ে 10কে কাটছি 5, এই 5 দিয়ে আমি এই 15কে কেটে দিচ্ছি 3, আর 2 দিয়ে 14কে কাটছি 7। আবার আমরা 2 দিয়ে 10কে কাটছি 5, 2 দিয়ে 14কে কাটছি 7। এই 7 আর এই 7 কেটে যাচ্ছে, আর এখানে আমার থেকে যাচ্ছে 11। এই 2টা দিয়ে আমি 22কে কাটছি 11। এটা করে কাটাকুটি করে আমার আসছে ওপরে 77 × 3 আর নিচে 5। এটাকে গুণ করলে আমি পাচ্ছি 231/5। তাহলে এই এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে? 15.15 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কী হবে আমার? 15.15 ভাগ 231/5। এবার আমি এটাকে একবারে করে নিয়েছি, মানে আমি কি করেছি দেখো, আমি করেছি 15.015 কিগ্রাটাকে 15.015 ভাগ 1000 করেছি, মানে এই পয়েন্টটাকে তোলার জন্য একবারে 1000 করে দিয়েছি। দিয়ে এটা ভাগ 231/5 হতো, তো আমি ভাগ 231/5 না লিখে একবারে গুণ দিয়ে এটাকে উল্টে দিয়েছি, 5/231 করে দিয়েছি। দিয়ে এবার আমি কাটাকুটি করছি। কাটাকুটি করলে দেখো আমার কি আসছে, 5 দিয়ে আমি 1000কে কাটলে আমার আসছে 200। তারপরে আমি 5 দিয়ে আবার 200কে কাটছি 40, এবং 5 দিয়ে কাকে কাটছি 15.015কে কাটলে আমার আসছে 3003। এবার আমি কি করছি না, 231 দিয়ে 3003কে কাটছি, কাটলে আমার কি আসছে দেখো, আমার আসছে 13। তাহলে উপরে আমার আসছে 13, নিচে আসছে আমার 40। এবার আমার এটা কিলোগ্রাম আসছে। এবার দেখো 13/40 কিলোগ্রাম, মানে আমার এটাকে গ্রামে নিয়ে যেতে হবে, কারণ এটাকে যদি আমি কিলোগ্রামে রাখতে যাই দশমিকে করলে আমার অনেক ছোট মান আসবে। তো সেজন্য আমি এটাকে গ্রামে করতে গেলে কী করবো না, কিলোগ্রামটাকে গুণ 1000 করলেই আমার গ্রাম চলে আসবে। তো গুণ 1000 করে আমি যে গ্রামটা পাচ্ছি সেটা হচ্ছে 325 গ্রাম, কারণ এখানে 40 দিয়ে 1000কে কাটলে আমি পাচ্ছি 25, আর 13 গুণ করলে আমার আসছে 325 গ্রাম। তাহলে আমার উত্তরটা বেরিয়ে গেল। প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন হিসাব করে লিখি, প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 325 গ্রাম। এবার আসছি 6-এর অঙ্ক। 6-এর অঙ্কে কী বলা আছে দেখো, বলা আছে যে সমান ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটি 2/3 অংশ, দ্বিতীয়টি 5/6 অংশ এবং তৃতীয়টি 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তবে জারে অ্যাসিডের উচ্চতা 4 ডেসিমিটার হয়। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য 1.4 ডেসিমিটার হলে তাদের উচ্চতা কত? তাহলে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট এখানে 3টে জারের কথা বলা হয়েছে। এবার আমি তাহলে অঙ্কটা কী করে করবো, তাহলে না অঙ্কটার ক্ষেত্রে আমি করব দেখো, প্রথমে করব যে 3টি জারের উচ্চতা ও ব্যাস সমান, এটা আমি লিখে নেব। প্রথম জারের ক্ষেত্রে ব্যাস বলেছে 1.4 ডেসিমিটার, প্রত্যেকের জন্যই ব্যাস আর উচ্চতা একই হবে। ব্যাস 1.4 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.7, 1.4কে 2 দিয়ে ভাগ করলে ধরি 3টি জারের প্রত্যেকটির উচ্চতা h ডেসিমিটার, প্রত্যেকের উচ্চতা সমান। তাহলে প্রথম জারের অ্যাসিডের আয়তন কত পরিমাণ অ্যাসিড আছে 2/3 অংশ, তাহলে অ্যাসিড যে থাকছে সেই আয়তন মানে এখানে πr²h,
কিন্তু 2/3 অংশ আছে, সেই জন্য আমি 2/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ করছি, করে পাই ইন্টু আর স্কোয়ারের আরের জায়গায় 0.7 স্কোয়ার ইন্টু এইচ রাখছি। এটাকে আমি গুণ করবো না, এটাকে আমার পরে কাজে লাগবে, তখন আমার অনেক বড় ক্যালকুলেশন এসে যাবে যদি আমি গুণ করে ফেলি, তো সেজন্য আমি গুণ করবো না। এবার দ্বিতীয় জারে অ্যাসিডের আয়তন কত হবে, তাহলে 5/6 অংশ পূর্ণ আছে, সেজন্য 5/6 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, আর এর জায়গায় 0.7 স্কোয়ার ইন্টু এইচ। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমার পাই আর স্কোয়ার এইচটা একই আসছে। প্রথমটার ক্ষেত্রে 2/3 অংশ বলে 2/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, দ্বিতীয়টার ক্ষেত্রে 5/6 আছে বলে 5/6 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, তৃতীয়টার ক্ষেত্রে 7/9 আছে বলে 7/9 ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তিনটি জারের অ্যাসিড এবার একটা নতুন জারে ঢালা হলো, মানে 2/3 অংশ, 5/6 অংশ আর 7/4 অংশ, 7/9 অংশ সব কটা একটা নতুন জারে ঢালা হলো। তাহলে নতুন জারের ব্যাস বলে দিয়েছে 2.1 ডেসিমিটার, নতুন জারের উচ্চতা বলে দিয়েছে 4.1 ডেসিমিটার। তাহলে নতুন জারের অ্যাসিডের আয়তন কত হবে আমরা জানি ঘনফল, তাহলে পাই আর স্কোয়ার এইচ, পায়ের জায়গায় 22/7, আর স্কোয়ারের জায়গায় আরের জায়গায় বসাবো 2.1/2 তার হোল স্কোয়ার, ইন্টু এইচের জায়গায় বসাবো 4.8, কারণ নতুন জারের ক্ষেত্রে আমার বলে দিচ্ছে ব্যাস আর উচ্চতা কত। এবার এইটা নতুন জারের অ্যাসিডের আয়তন, এই আয়তনটা সমান কত আয়তন, যে নতুন জারের আমার তিনটে জারের যে অ্যাসিডটা ঢেলে দেওয়া হয়েছে, সেই তিনটে জারের অ্যাসিডের যতটা হয়েছে সেই সমষ্টিটাই হচ্ছে আমার এইটা। তাহলে আমি এখানে কী করবো, 2/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ প্লাস 5/6 ইন্টু পাই আর স্কোয়ার এইচ প্লাস 7/9 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এই তিনটেকে ঢেলে দেওয়া হয়েছে নতুন জারে, দিয়ে পাওয়া গেছে এইটা, সেই জন্য তিনটে সমষ্টি করলাম। এবার দেখো পাই আর স্কোয়ার এইচটাকে আমি বাইরে কমন নিয়ে নেবো, পাই আর স্কোয়ার হচ্ছে 0.7 স্কোয়ার, আর এইচ তিনটেকে আমি বাইরে কমন নিলে এদিকে কী পাচ্ছি, এর থেকে পাচ্ছি 2/3, এর থেকে পাচ্ছি 5/6, এর থেকে পাচ্ছি 7/9, আর এদিকে থাকছে পাই আর স্কোয়ার এইচ। এবার এই তিনটাকে আমি যোগ করব, ব্র্যাকেটের মধ্যে থাকা যে ভগ্নাংশের যোগ, সেই ভগ্নাংশের যোগটা করব, করলে আমি পাচ্ছি দেখো এখানে এইচ ইন্টু 0.7 স্কোয়ার, এইটা পাচ্ছি নিচে 3 6 9 লসাগু করলে পাই 18, 3 দিয়ে 18কে ভাগ করলে পাই 6, 6 2 12, এইভাবে বাকিগুলো করছি। এখানে 2.1/2 পয়েন্টটা তোলার জন্য নিচে 10 দিয়ে গুণ করেছি, এখানেও আবার 2.1/2 করে আছে, স্কোয়ার বলে দুবার গুণ হচ্ছে, পয়েন্টটা তোলার জন্য 10 দিয়ে গুণ করেছি, 4.1-এর পয়েন্ট তোলার জন্য 10 দিয়ে গুণ করেছি। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 41-এর 18, আর 0.7 যেটা, সেটাকে আমি এদিকে নিয়ে চলে আসছি, এদিকে নিয়ে এলে উল্টে গেলে হবে কি, 0.7 মানে 7-এর 10, তো এদিকে উল্টে গেলে হবে 10-এর 7 ইন্টু 10-এর 7। এবার আমি কাটাকুটিটা করছি, এখানে কাটাকুটিটা করে আমি পাচ্ছি দেখো 81/20, 81/20কে আমি ভাগ করলে পেয়ে যাচ্ছি 4.05 ডেসিমিটার। এটা হচ্ছে প্রতিটি জারের যে তিনটে জার ছিল, সেই তিনটে জারের প্রত্যেকের উচ্চতা সমান ছিল, তো উচ্চতা বেরিয়ে গেছে আমার 4.05 ডেসিমিটার।